কড়াটা আমি আগে থেকেই বসে রেখেছিলাম, যেহেতু একটু বসে যায় এটা রান্না করতে গেলে, তাই আগে থেকে বসে দিলে বেশি করে কড়া করে গরম করে দিলে আর বসে না। তাই ভালো গরম হয়ে গেছে কড়াটা, এখানে 1 বাটি সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধু, তেলটা ভালো গরম হয়ে গেছে, আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অনুরোধ রইল আপনাদের কাছে, আলুগুলো তো তেলের মধ্যে দিয়েছি, এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। নুন হলুদ কিন্তু এতে কিছুই আমি দিইনি, শুধু আলুগুলো সর্ষের তেল দিয়ে ভেজে নেওয়া হবে, তাই তো? বেশ লাল লাল করে ভাজা হবে। তা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ফলো করে সাথে রাখবেন। তা চলুন আজকে দেখে নেওয়া হোক চিকেন আলুর কি রেসিপি বানাই। একদম ঘরোয়া রেসিপি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আলুগুলো দেখো লাল লাল হয়ে গেছে একদম, মানে এইরকমভাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলে লো ফ্লেম আছে, তাই তো? মানে অল্প আঁচেতে সিদ্ধও হয়ে গেল মোটামুটি, আর লাল লাল মানে সিদ্ধও হয়ে গেল আর ভাজাও হয়ে গেল। ঠিক আছে, চলো এবার আলুগুলোকে তুলে নেবে নাকি? এবার আলুগুলোকে আমি তুলে নেবো। আলুগুলোকে তুলে নাও। তেল কিন্তু আর দিচ্ছি না, আমি একেবারে তেলটা তখন দিয়ে দিচ্ছি। মানে ওই তেলেতেই এবার এটা কি চিনি দিয়ে দিলাম, ওই তেলেতেই একটু চিনি দিয়ে দিই। এবার অপেক্ষা করতে হবে চিনিটা গলার জন্য। চিনিটা গলা অবধি অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার কোনো ইয়ে নেই, এখন ক্যামেরা বন্ধ করে চলো অন্য কাজ করা যায়। চিনি কিন্তু গলে গেছে, চিনিটা একবারই গলে গেছে, তেলের সঙ্গে একদম চিনি মিশে গেছে। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে একটা বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, এলাচ ছোটো দিয়ে দিলাম। মানে ফোড়নে তুমি দিচ্ছ তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ দিয়ে দিলে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছ তুমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলে, একটা কেন একটা বেশি মনে হচ্ছে, হ্যাঁ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলে, এটাকে দিয়ে দিই। এটাও এখন পেঁয়াজটা লাল হওয়া অবধি ভাজা হবে নাকি? পেঁয়াজটা একদম লাল হবে, পেঁয়াজটা লাল হবে, লাল হওয়া অবধি ভাজা হবে। পেঁয়াজ একদম তো লাল হয়ে গেল, হ্যাঁ একদমই লাল লাল হয়ে গেছে। এবার এই মশলাগুলো দিই। আদা রসুনের পেস্ট, মানে আদা রসুনের পেস্ট দিলে, তাই তো? পুরো ভর্তি ভর্তি 2 চামচ কিন্তু, 2 চামচ আদা রসুনের পেস্ট দিলে। 500 গ্রাম মুরগির মাংসের জন্য এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর প্রায় 3 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষিয়ে নেবো, দিয়ে ভালো করে কষাতে হবে। আদা রসুনটা কষানো হয়ে গেছে, এবার আদা রসুনের গন্ধটাও চলে গেছে মশলা থেকে, মশলাতে অল্প অল্প তেলও ছেড়ে দিয়েছে। এখানে হলুদ গুঁড়ো দিচ্ছ, তাই তো? ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। আচ্ছা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ মতো দিয়ে দিলে এখানে। আর দিয়ে দিলাম নুন, স্বাদ মতো লবণ। লবণ এমন একটা জিনিস, ও তো দিতেই হবে। দিয়ে আবার একটু কষাতে থাকবো, আবার কষাতে হবে। আবার এই লবণ এমন একটা জিনিস, কম দিলেও ভালো লাগবে না, বেশি দিলেও ভালো লাগবে না। কে এইসব মশলাপাতি ইয়ে করেছিল স্বাদ অনুযায়ী কী জানি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে জ্বলে না যায়। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলার বেশ কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এখানে আমি মাংসগুলো দিয়ে দিই। মাংসের মধ্যে কোনো কিছু মশলা ফসলা কিছু মাখানো নেই, একদম কাঁচা মাংস ধুয়ে রেখে দিই। এবার মশলাটা মাখিয়ে নিই, মশলাটাকে মাখিয়ে নিই ভালো করে। মশলাটাকে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। টমেটো কুচিটা দিয়ে দিলাম, এতে একখানা বড় সড়ো টমেটো কেটে রেখেছিলে, কুচি কুচি করে দিলে ওটাও দিয়ে দিই। মাংসের সাথে সাথে দিয়ে দিলাম। মাংসও দিলে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর টমেটো কুচিটাও দিয়ে দিতে। মাংসটা বেশ খানিকটাই কষানো হয়ে গেছে, মাংসের কালারটা অন্যরকম হয়ে গেছে একদম, আর মশলা থেকে একদম তেলে ছেড়ে গেছে দেখো মাংস থেকে। এবার বাকি মশলাগুলো এবার দিই। মাংসর কালার খুব সুন্দর হয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, মাংসটাও বেশ সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে অনেকখানি। তো এবার এতে কী দিচ্ছ? এটা টক দই। টক দই দিয়ে দিলে, তাই তো? টক দই দিয়ে দেওয়া হলো, দিয়ে আবার একে কষাতে থাকতে হবে নাকি? আচ্ছা, টক দই দেওয়ার সময় কিন্তু সবসময় আমি দেখি যে তুমি আঁচটাকে একদম, মানে গ্যাসের আঁচটাকে একদম লো করে দাও। ফেটে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টক দই এখানে আবার ফেটে যাওয়ার ব্যাপার আছে, তাই তো? খুব তাপ পেলেই হচ্ছে, কেটে যাবে। আচ্ছা, মাংসটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিলাম দইটা দিয়ে, কিন্তু এখনো পর্যন্ত এর মধ্যে কোনো পানি দিইনি। দইটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে কষালে দেখলাম লো ফ্লেমেতে। হ্যাঁ, এটা টমেটো সস 2 চামচ মতো দিয়ে দিলাম। 2 চামচ মতো টমেটো সসও দেওয়া হচ্ছে। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবে, তাই তো? অল্প একটু খালি মিক্স করে দেবো মাংসের সাথে, দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 8-10 মিনিট মতো। আচ্ছা, ততক্ষণ সিদ্ধ হোক।
ঢাকা দেওয়া থাকবে এখন 8-10 মিনিট মতো, তাই তো? তো চলো 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখি। দেখো কি সুন্দর কালার এসেছে না, কি সুন্দর কালার। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এইসব মশলাগুলো তো আগে তো পেঁয়াজের সাথে দিচ্ছিল অন্য রান্না, মানে সব রান্না সব রকম নয়, তাই তো? ধনে গুঁড়োটা এক একটা রান্না এক এক রকমভাবে দিতে। তাহলে এখানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা পরে দিলে, পরে দিতে হবে। তরকারি হয়ে আসলো তখন প্রায় দিলে। খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে বললে তো ভুল হবে, এখনো তো মেন জিনিসটাই বাকি। আর ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম, আর দিয়ে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। হ্যাঁ, আলু মানে চাঁদ মামার মতো আর কি, চাঁদ যেমন সবার মামা, আলুও তেমন একদম আলু সবেতে যাবে। মুরগির মাংস দিয়ে আলু, মুরগির মাংস দিয়ে আলুর একটা, এটা কি ঝোল মতো হবে নাকি? না না বেশি ঝোল করবো না। বেশি ঝোলও হবে না আর বেশি মাখা মাখাও থাকবে না, একটু। আলুটাও বেশিক্ষণ কষবো না, আলুটা আবার বেশি কষলে আবার হয়ে গেলে তরকারিটা ঝোলটাকে গাঢ় করে দেয়। সব রকম তরকারি দিলে এক একটা তরকারিতে গাঢ় ঝোল ভালো লাগে। না না, সব রকম করে। ধনে জিরে গুঁড়োর কথাটা যে বললে, লঙ্কা হলুদের একটা গন্ধ হয়, গন্ধ ছাড়ে। ধনে জিরে গুঁড়োর তো কোনো জিরে গুঁড়োটা ওর তারা খুশবু ছাড়ে, ওর তারা আলাদা একটা ইয়ে ছাড়ে। দেখো কেমন হয়েছে। খুব সুন্দর দেখাচ্ছে, খুবই ভালো হয়েছে দেখতে। না জানি খেতে কেমন হবে, খেতে তো নিশ্চয়ই ভালো হবে। আর তোমার হাতের তরকারি তো লাজবাব, খুব সুন্দর খুব সুন্দর। আলু মাংস কষা হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো পানি দিইনি। সেই মশলা কষানোর সময় মশলা কষানোর সময় সামান্য একটুখানি জল দিয়েছিলে, একদম অল্প সামান্য। আর এখন কি জল পানি দেবে নাকি? পানি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আলু যেহেতু বলেছি বেশিক্ষণ কষাবো না, তুমি একটু পানি দিয়ে দিলে। পানিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একে কি আবার ঢাকা দিয়ে দেবে নাকি? গরম মশলা ছড়াতে হবে এখন। আচ্ছা আচ্ছা, এতে এখনো কাজ বাকি আছে। গরম মশলাটা ছড়িয়ে দিলাম, উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলে, তাই তো? বেশ ভালো পরিমাণেরই গরম মশলা দিতে হলো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছ, এবার চাপা দিয়ে দেবে। এবার চাপা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দাও তাহলে। যতক্ষণ না আলুটা এবার সিদ্ধ হচ্ছে, মাংস আলু বেশ মাখা মাখা হয়ে যাবে, তারপরে ঢাকনাটা খুলে এবার নামিয়ে নেবো। তাহলে ফাইনালি রান্না হয়ে গেল, একদম নরমাল মুরগির মাংস আর আলু দিয়ে মাখা মাখা ঝোল। আলুটা দেখি সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। চলো চলো নামিয়ে ফেলো। রুটি ভাতের সাথে খুব মজা হবে। খুবই মজাদার একটা মুরগির মাংস আলুর ঝোল, রুটি বা ভাতের সাথে খুবই ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। একদম সম্পূর্ণ পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে চিকেন আলুর ঝোল, নর্মাল একটা ঘরোয়া তরকারি। তা বন্ধুরা সবাই ভালো থাকবেন। যদি আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে ফলো করে পাশে থাকবেন আর উৎসাহ দেবেন।